ना कोई आप जैसा होगा ना कोई आप जैसा था। कोई यूसुफ से पूछे मुस्तफा का हुस्न कैसा था। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बना इग़फिर लना व लिइख़वानिना الذين سبقونا بالإيمان صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه। जन्म आमार नबीर जुगे होले केमन हतो। जन्म आमार नबीर जुगे होले केमन हतो। दुनियाने रसूल पाक देखले केमन हतो। दुनियाने रसूल पाक देखले केमन हतो। जन्म आमार नबीर जुगे होले केमन हतो। आस्तो बेशे हजरते बिलालेर मधुर आजान। से आजाने छिलो एमन प्रेम मुग्ध रहमान। आशित बेशे हजरते बिलालेर मधुर आजान। जे आजाने छिलो एमन प्रेम मुग्ध रहमान। दयाल नबीर पीछे नामाज पढ़ले केमन हतो। दयाल नबीर पीछे नामाज पढ़ले केमन हतो। दुनियाने रसूल पाक देखले केमन हतो। दुनियाने रसूल पाक देखले केमन हतो। जन्म आमार नबीर जुगे होले केमन हतो। दीनी कथम आलोचनाय थाकताम आमी अधम। सामने रसूल पाक हतो पाशे साहाबागण। दीनी कत आलोचनाय थाकताम आमी अधम। सामने रसूल पाक हतो पाशे साहाबागण। अबू बकर उमर उस्मान आली संगी केमन हतो। अबू बकर उमर उस्मान आली संगी केमन हतो। दुनियाने रसूल पाक देखले केमन हतो। दुनियाने रसूल पाक देखले केमन हतो। जन्म आमार नबीर जुगे होले केमन हतो। केमन छिलो से दृश्य मदीनार देखेছে सब साहाबी। खेलছে शिशु हसन हुसैन
সাথে দয়াল নবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখেছে সব সাহাবী খেলেছে শিশু হাসান হুসাইন সাথে দয়াল নবী নবীর পাক জবানে ডাকছে হুসাইন শুনলে কেমন হতো নবীর পাক জবানে ডাকছে হুসাইন শুনলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। উপস্থিত ঐতিহ্যবাহী হাজী আব্দুর রশিদ চৌধুরী শাহী জামে মসজিদে পবিত্র শাবানুল মুবারকের প্রথম জুমা আদায় করার মানসে আগত মুসল্লিনে কেরাম, আমার মুরব্বী বাবারা, নওজওয়ান যুবক ভাইয়েরা, বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পাদানশীন মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকর গুজার করি, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতের এই মাসে আমাদেরকে যোগদান করে মসজিদে এসে আল্লাহর ইবাদতে মগ্ন হওয়ার তৌফিক দান করেছেন। প্রত্যেকে প্রাণ ভরে পড়ি আলহামদুলিল্লাহ। সে নবী কায়নাতের দরবারে শুকর যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাতৃত্ববোধ, মমত্ববোধ, সহমর্মিতা, ভালোবাসা কাকে বলে দৃষ্টান্ত উপস্থাপন করেছিলেন মুহাজির আনসার সাহাবীদের মধ্যে। সেই রাসূল কায়নাতের শুকর প্রত্যেকে মহাব্বতের আওয়াজে বলি ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা ধারাবাহিকভাবে খুতবায় সংযুক্ত আয়াত চকুন তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা ফির লানা ওয়া লি ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ। 59 নম্বর সূরা, সূরা আল হাশরের 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ কিছু মানুষকে যখন পছন্দ করেন তাদের বর্ণনা কোরআনে তুলে দেন। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কিছু সাহাবী আল্লাহ বলছেন তারা এইভাবে আমার কাছে প্রার্থনা করে, ওগো আল্লাহ, ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমানের ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে আমাদের অগ্রভাগে ছিল, আমাদের পূর্বে ছিল, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দিন। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা, এবং তাদের অন্তরে আপনি কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না, আমানু, এবং তাদের প্রতি যারা ঈমান এনেছে, অর্থাৎ যারা ঈমান এনেছে তাদের প্রতি ওনাদের মনে কোনো হিংসা বিদ্বেষ রাখবেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, নিশ্চয়ই আপনি প্রভু, আপনি পরম স্নেহময়, অফুরন্ত ফলদাতা। সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা একটা আলোচনা, এটা খুব শর্টকাটে আমি আপনাদের সামনে একটা অ্যাঙ্গেল থেকে তুলে ধরব। সেটা হলো ইসলামে জিহাদ আছে কিনা। এখন জিহাদের কথা বললে আপনি আপনার ছেলেকে ঘরের মধ্যে ঢুকায় রাখেন, জিহাদে যাওয়ার দরকার নাই, নিজেরটা নিজে করো। খেয়াল রাখবেন, ওই চোর যদি একবার রোড চিনে তো ঘর আপনার ভাইয়েরটা আজকে চুরি হলে কালকে আপনারটা চুরি হবে, এটা একেবারে স্বাভাবিক।
এই জিহাদ ইসলামের মধ্যে ফরজ একটি কাজ। কিছু কিছু যুদ্ধক্ষেত্রে রাসূল পাক জিহাদ করা ছাড়াই কাফের মুশরিকরা সারেন্ডার করত, আত্মসমর্পণ করত। ফলে ওই যে সম্পদগুলো, কাফেরদের যে সম্পদগুলো মুসলমানদের হস্তগত হয়েছে, ওই সম্পদের পরিপূর্ণ মালিকানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে ফাই বলে। তো ওই সম্পত্তিগুলো ভাগ বন্টনের কেন্দ্র করে রাসূল পাক যাকে ইচ্ছে তাকে দিতে পারতেন। ওই কেন্দ্র করে এই সূরা হাশরের 10 নম্বর উপরের আয়াতগুলো আলোচনা হয়েছে। এবং এই 10 নম্বর আয়াতে এক শ্রেণীর সাহাবীদের কথা আল্লাহ তুলে ধরেছেন, যারা আল্লাহর কাছে তাদের পূর্ববর্তী সাহাবী ভাইদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। সুবহানাল্লাহ। এখানে মুহাজির সাহাবী এবং আনসার সাহাবী উভয় আছে। তো যেহেতু আমি দীর্ঘ আলোচনায় আমি তো এটাকে কি বলে ডাটা মেনটেন করি, কোন আলোচনাটা এসেছে সেটাকে আবার ডবল আনার চেষ্টা করি না। তো দেখলাম যে এই আলোচনা থেকে একটা আলোচনা আপনাদের জন্য তৈরি করা যায়, সেটা হলো মুহাজির এবং আনসার, যেটা সম্পর্কে আমরা এই মসজিদে আমি এখনো আলোচনা করিনি। সে কারণে এই আয়াত থেকে আজকের মূল আলোচনার টপিকস হলো মুহাজির ও আনসার। কি বললাম? মুহাজির ও আনসার। আসুন, এই মুহাজির কাদেরকে বলে আমাদেরকে জানতে হবে সাহাবীদের জীবন আদর্শগুলো, নচেত আমরা রাসূল পাককে মূল্যায়ন করতে পারবো না। মুহাজির যারা মক্কাতে ছিল, কোথায় ছিল? মক্কায় ছিল। রাসূল পাক মদিনা শরীফে হিজরত করে গেছেন। এরপরে 2 জন, 3 জন, 10 জন, 20 জন দিনে রাতে কৌশলে প্রকাশ্যে যেভাবেই হোক, যারা মক্কা থেকে নিজের ঘর, নিজের স্ত্রী, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের মা বাবা, নিজের গড়ানো সংসার, মনের মাধুরী দিয়ে গড়ানো ঘর, মনের মাধুরী দিয়ে তৈরি করা গৃহপালিত পশু, ঘোড়াগুলো, ওটগুলো, দুম্বাগুলো, চারণভূমি, ক্ষেত, নিজের পুকুর, নিজের সব কিছু, নিজের সোনালী জীবনটাকে কোরবানি করে একটি থলে নিয়ে একটি ওট অথবা একটি ঘোড়া, অনেকেই পায়ে হেঁটে রাসূলুল্লাহর প্রেমে জগতের সব সম্পদকে লাথি মেরে মদিনায় গিয়ে পাড়ি জমিয়েছেন, তাদেরকে বলা হয় মুহাজির। যেটা আমি আপনি পারবো না, মুহাজির সাহাবারাই পেরেছেন। আমার পক্ষে, আপনার পক্ষে নিজের পরিবার পরিজন ফেলে, নিজের সহায় সম্পত্তি ফেলে, নিজের টাকা পয়সা সব কিছু ফেলে মদিনার রাসূলুল্লাহর প্রেমে পরীক্ষা দেওয়ার মতো সুযোগ নাই। কিন্তু মুহাজির সাহাবারা সেটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষকে দেখিয়েছেন রাসূলুল্লাহর প্রেম কাকে বলে। আমাদের থেকে শিখো। নিজের কলিজার টুকরা সন্তান ফেলে, নিজের অর্ধাঙ্গিনী স্ত্রী ফেলে, নিজের পরিবার পরিজন, নিজের সম্পদ, নিজের চারণভূমি যেখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতো, এগুলো সবগুলোকে লাথি মেরে আমি এক রাসূলুল্লাহর জন্য মদিনায় চলে যাচ্ছি। কোরআনে পাকে এসেছে 8 নম্বর সূরা আনফালের 75 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু মিন বা'দু ওয়া হাজারু ওয়া জাহাদু। আল্লাহ বলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে হিজরত করেছে, মুহাজির হয়েছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। মুহাজির যারা হিজরত করেছে তাদেরকে বলা হয় মুহাজির। আমার ভাই বাবারা, এই মুহাজিরদের বিষয়গুলো আমার আল্লাহ শাশ্বত জীবন বিধান কোরআনুল কারীমের ভিতরে যুক্ত করে বিশ্ববাসীকে মুহাজিরদের মর্যাদা উপরে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, কিতাবুল ঈমান, বাবু আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই বাবের ভিতরে 10 নম্বর হাদিস, হাদিসের অংশ বিশেষ, ওয়াল মুহাজিরু
মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুহাজির হচ্ছে তারা যারা হিজরত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন সেগুলোর থেকে। আমার মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছেন, সুতরাং তাদেরকে মুহাজির সাহাবী বলা হয়। সুবহানাল্লাহ। মুহাজির সাহাবী যাদের কোরবান কল্পনাও করা যায় না, যাদের খেদমত কল্পনাও করা যায় না, এরা রাসূল পাকের প্রেমে পড়ে এরা নিজের সব কিছুকে ত্যাগ করে চলে গেছে মদিনা শরীফ। এ হলো মুহাজির সাহাবী। বলতে গেলে অনেক কথা, আমি খুব শর্টকাট আপনাদেরকে বোঝাচ্ছি। আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম এটা কোন সাহাবী? মুহাজির। সবাইকে মুখস্থ করতে হবে। মুহাজির যারা হিজরত করে মদিনায় পাড়ি জমিয়েছেন তাদেরকে কি বলা হয়? মুহাজির সাহাবী। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, সেখানে একদল সাহাবী রাসূল পাককে গ্রহণ করেছেন, তাদেরকে বলা হয় আনসার। তাদেরকে কি বলা হয়? আনসারী সাহাবী। হাদিসে পাকের মধ্যে এসেছে এই আনসারী সাহাবীর বর্ণনা, আহলাল মদিনাতে আল্লাযীনা নাসারু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা হাজারা মিন মক্কা। আনসারী সাহাবী হচ্ছেন তারা যারা রাসূল পাক মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আমার নবীকে যারা সাহায্য করেছেন, যারা মুহাব্বত করে আমার নবীর জন্য বাগান সাজিয়েছেন, তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। আনসারী সাহাবীর ব্যাপারে কোরআনে এসেছে। সুবহানাল্লাহ বলেন। 9 নম্বর সূরা, সূরা তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসারি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ বলছেন আনসারী সাহাবী, মুহাজির সাহাবী, এই আনসারী সাহাবীদের ঋণের কথা আল্লাহ কোরআন শরীফের আয়াতে বলে দিয়েছেন। দেখেন মুহাজির সাহাবীদের আলোচনাও আল্লাহ কোরআনে যুক্ত করেছেন, আনসারী সাহাবীদের আলোচনাও আল্লাহ কোরআনে যুক্ত করেছেন। বলুন এই সাহাবীদের মর্যাদা বাড়িয়েছেন কে? আরো সরে বলেন কে? হাদিসে পাকের মধ্যে এসেছে বুখারী শরীফে কিতাবু মানাকিবুল আনসার, এই আনসারী সাহাবীদের ব্যাপারে একটা বাব বুখারী শরীফে আলাদা একটা চ্যাপ্টার তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আলাদা চ্যাপ্টার, আলাদা একটা বাব তৈরি হয়েছে, বাবু হুব্বুল আনসার। আনসারী সাহাবীদেরকে ভালোবাসার ব্যাপারে আলাদা একটা চ্যাপ্টার তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। হাদিস নাম্বার 3783, হাদিসের ইবারত খেয়াল করবেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনসারু লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন। আমার নবী বলে, গভীর মনোযোগ আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর নবী রহমতে দু আলম নবী নূর মুজাসসাম নবী বলে আল আনসার, আনসার হলো তারা লা ইউহিব্বুহুম ইল্লা মুমিনুন, যাদেরকে মুমিন ছাড়া, মুমিন ব্যতীত অন্য কেউ নয়, একমাত্র যাদেরকে মুমিন বান্দারা ভালোবাসবে। রাসূল বলছেন লা ইউহিব্বুহুম, তাদেরকে ভালোবাসবে না ইল্লা মুমিন, মুমিন ছাড়া। কি মানে? মুমিন বান্দা হলেই আনসারী সাহাবীকে ভালোবাসবে। ওয়ালা ইউবগিদুহুম ইল্লা মুনাফিকুন, আর তাদেরকে ঘৃণা করবে না ইল্লা মুনাফিক। কিন্তু মুনাফিক বোঝা যায়, মুনাফিক আনসার সাহাবাকে ঘৃণা করবে আর মুমিন আনসারী সাহাবাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ফামান আহাব্বাহুম আহাব্বাহুল্লাহ, যে আমার নবী বলেন নবুয়তের জবান দিয়ে, ও আমার উম্মতেরা বিশ্ববাসী শুনো, আমার আনসারী সাহাবীদের মধ্য থেকে কোনো একজন সাহাবীকে যদি তোমরা ভালোবাসো, আহাব্বাহুল্লাহ, আমি রাসূল বলে দিলাম তারা আল্লাহকে ভালোবাসলা। আনসারী সাহাবীকে ভালোবাসলে কাকে ভালোবাসা হবে?
আল্লাহকে। ওমান আবগাদাহুম আবগাদাহুল্লাহ, আর কোন সাহাবীকে যদি তোমরা রাগান্বিত করো, ঘৃণা করো, আমি নবী নবুয়তের জবান দিয়ে বলে দিলাম তোমরা ওই সাহাবীকে নয় বরং আল্লাহকে ঘৃণা করেছো। এজন্য রশিদ বাড়ি জামে মসজিদের মুসল্লি ভাই বাবারা বলুন, আমরা কি সাহাবীদেরকে গালি দিতে চাই না ভালোবাসতে চাই? আরো জোরে আমার ভাইরা। আল্লাহর নবী মদিনার রাসূল মক্কা থেকে যখন মদিনার মধ্যে গেলেন, মদিনায় যাবার পরে সাহাবায়ে কেরাম আস্তে 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 যখন মদিনার মধ্যে পাড়ি জমালেন, আমার ভাই বাবারা, আবার আনসারী সাহাবী মুহাজির সাহাবী মুখামুখি আল্লাহর নবীর দরবারে বসা। আমার নবী আনসারী সাহাবীদেরকে বলো, আমার আনসারী সাহাবীরা, মদিনার সাহাবীরা, আমার মুহাজির সাহাবী আবু বকর উসমান আলী ওমর, আমার মুহাজির সাহাবী আর অনেক, এরা নিজের চারণভূমি ফেলে এসেছে, নিজের ক্ষেত খামারি ফেলে এসেছে, নিজের আয়ের উৎস, নিজের কর্মস্থল ফেলে এসেছে, বউ বেটি ফেলে এসেছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাড়িঘর ফেলে এসেছে। আমার এই সাহাবীদের কি হবে? আমার এই সাহাবীরা কোথায় খাবে? আমার এই সাহাবীরা কোথায় ঘুমাবে? আমার এই সাহাবীরা কিভাবে জীবন যাপন করবে? আনসারী সাহাবীরা আল্লাহর নবীর কদমের মধ্যে ডাক দিলেন, নবী গো, আপনি নবীর কদম আমাদের মদিনার জমিনে পড়েছে, এটার জন্যই তো আমরা মদিনার সাহাবীরা জীবনটা কোরবান করে দিতে প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা আপনাকে সামনে রেখে সাক্ষ্য দিচ্ছি। আমাদের মধ্যে একজন দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার সাথে একজনকে জোড়া বেঁধে দেন। সুবহানাল্লাহ। আমার সাথে আমার এক ভাইকে জোড়া বেঁধে দেন। আল্লাহর নবী একজনের সাথে একজন, একজনের সাথে একজন, একজনের সাথে একজনের জোড়া বেঁধে দিলেন। জোড়া বেঁধার পরে এক এক জোড়ের বক্তব্য। একজন আনসারী ভাই মুহাজির ভাইকে বলে, ভাইজান আপনি বাড়ি ফিরে চলে এসেছেন, মন খারাপের সুযোগ নাই, আমার দুইটা বাগান আছে, একটা বাগান আমি আপনাকে লিখে দিলাম। ভাইজান আপনার চিন্তার কোনো কারণ নাই, আমার দুইটা বাড়ি আছে, দুইটা বাড়ি না থাকলে একটা বাড়ি আমি পার্টিশন দিয়ে দিব, আপনি এক পাশে থাকবেন, আমি এক পাশে থাকবো। আমার ওট যদি দুটো থাকে আপনাকে একটা দিয়ে দিব, আবার গাধা যদি দুটো থাকে আপনাকে একটা দিয়ে দিব। পৃথিবীর মানুষ সর্বশেষ আমার নবীজির পাগল সাহাবীরা, আনসার সাহাবীরা বলে, ভাইজান স্ত্রী পুত্র ফেলে চলে এসেছেন, স্ত্রী ফেলে চলে এসেছেন, আমার দুটো স্ত্রী আছে, একটা স্ত্রীকে আমি তালাক দিব, তালাক দেওয়ার পরে আপনি ওই স্ত্রীকে শরীয়তে মুহাম্মদের বিধান মতে বিবাহ করে জীবন যাপন শুরু করবেন। এরপরেও মদিনার নবীর প্রেমে যারা হিজরত করে মদিনার মধ্যে এসেছে, ওই সাহাবীদের মনের মধ্যে কোনো কষ্ট যেন না থাকে। এই ছোট্ট কথাটা আপনি চিন্তা করে দেখেন, আমার নবী কিভাবে দুটি সম্প্রদায়, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে মদিনার মাটি ভালো, মক্কার মাটি একটু কর্কশ ছিল, মাটি মানে আবহাওয়া। মক্কার মানুষের মেজাজ গরম, মদিনার মানুষের মেজাজ ঠান্ডা। দুটো জাতিকে, মুখোমুখি মারমুখী জাতিকে কিভাবে বুকে আলিঙ্গন করে সুন্দর একটি সমাজ নির্মাণ করে দিয়েছেন। বলুন, আমার নবীর মতো এরকম সমাজ বিজ্ঞানী, সমাজ চিন্তাবিদ পৃথিবীর জমিনে আর একটা আসবে? এজন্য আমরা যদি সমাজে শান্তি বীজ রোপণ করতে চাই, এই যে মদিনার নবী ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করে দিয়েছে, রাসূলুল্লাহর শিক্ষা থেকে আমাদেরকে মেসেজ নিতে হবে, শিক্ষা নিতে হবে। আমার যদি বেশি থাকে আমি আমার বেশিটুকুন, উদ্ধৃত অংশটুকুন আমার গরিব ভাইকে দিয়ে দেব। আমার যদি অপ্রয়োজনীয় থাকে আমি আমার অপ্রয়োজনীয় বিষয়গুলো আমার গরিব ভাইকে দিয়ে দিব, আমার আপনজনকে দিয়ে দিব। ঠিক এইভাবে যদি আপনি সমাজটাকে চালাতে পারতেন, এই সমাজে আর গরিব ধনীর ভেদাভেদ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এখন তো রাষ্ট্রযন্ত্রের কথা বললে তো হামলা মামলার শিকার হতে হয়, আর আমরাও তো সদর বদর মৌলবী, বেশি কিছু বলতে পারেন, আল্লাহ পেট একটা দিয়েছে, কোনো রকম ফালাইতে নিতে হবে। আমার ভাইয়েরা, রাষ্ট্রযন্ত্র যদি সেই তদারকি করত, আপনার কত মানুষ
আপনার কত টাকা লাগবে রাষ্ট্রকে হিসাব দেন, অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে আপনি জমা দেন। যেগুলো ইসলামী খেলাফতের মধ্যে ছিল, অতিরিক্ত অর্থ কাউকে রাখতে দেওয়া হতো না। ওই অর্থগুলো রাষ্ট্রীয় কোষাগারে বাইতুল মালের মধ্যে নিয়ে গরিব মানুষগুলাকে সুষম বন্টন করে দিত, যার কারণে ফারুক আজমের আমলে বিজ্ঞান আমার মানুষ খুঁজে পায় নাই। আমাদের মধ্যে সুদে আপনি কারো কাছ থেকে হাওলাত চাইলে 2 টাকা পাবেন না। সুদের কথা বললে ফোন দিবে, লাখ 10 লাখ টাকা আছে, মাসে এত করে দিবা, কথা বলেন না। আমার ভাইয়েরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাহাবীদেরকে এনে মদিনার সাহাবীদের সামনে যে ভ্রাতৃত্ব বন্ধন করে দিয়েছেন, আজকে যুবকদেরকে আমি বলতে চাই, 14ই ফেব্রুয়ারি আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি, ভালোবাসা দিবস পালন করি। ভালোবাসা শব্দটা খারাপ নয়। আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার ভাইকে ভালোবাসি, আমি আমার বোনকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সমাজকে, আমার রাষ্ট্রকে, আমার ধর্মকে ভালোবাসি। কিন্তু আসলে মূল ভালোবাসা যেই নবী আমাদেরকে শিখিয়েছে, আমরা তো ভালোবাসতে জানতাম না। সেই নবী, ভালোবাসার নবীকে আমরা ভুলে গেছি। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কার সাহাবীদেরকে মদিনার সাহাবীদের সাথে ভালোবাসার চাদর আবৃত করে দিয়েছেন, সেই দিনটি মূলত ভালোবাসার দিন। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, রাসূলুল্লাহর সেই মেসেজ, রাসূলুল্লাহর সেই উদারতা, অতিরিক্ত কোনো কিছু আমরা রাখবো না, অতিরিক্তগুলো আমরা মানুষকে দিয়ে দেব। আসলে এগুলো আমি বলতেছি আর কি, কার না অতিরিক্ত না লাগে, কথা বলেন না ঠিক কিনা? একজনকে জিজ্ঞেস করলাম, নাম বলবো না, আমি এদিকে আসতে শুনি, দেখি সুন্দর একটা বাড়ি। এক ড্রাইভার বলল, হুজুর এর বাড়ি 26টা। কয়টা? মানে কত সুন্দর করে একটা বাড়ি করেছে, মাশাআল্লাহ, ডুপ্লেক্স বাড়ি। আমি কৌতূহলী জিজ্ঞেস করলাম, ভাই এটা কার বাড়ি? কার বাড়ি জানি না, তবে এটার বাড়ি আছে 26টা। আমি বললাম, কি দুর্ঘটনা, আমরা নিজের বালিশের মধ্যে কত সুন্দর করে মাসের পর মাস ঘুমাই, এর তকদির এত খারাপ, এই একদিনের বেশি এক বাড়িতে ঘুমাইতে পারবে না, কথা বলেন না ঠিক না? আমি বলতে চাচ্ছিলাম, অতিরিক্ত কোনো কিছুই প্রয়োজন নাই, আল্লাহকে হিসাব দিতে হবে। আমি বারবার আমার মুসল্লিদেরকে একটা মেসেজ দেই, কালকে কি খাবেন সেই চিন্তা আপনি কেন করবেন? আপনার তো মালিক আছে, কথা বলেন না? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। গভীর মনোযোগ আমার শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই বাবারা, আনসারী এক সাহাবীর ঘটনা শুনলে চোখের পানি চলে আসবে। মুহাজির একজন সাহাবী, হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, আমার নবীর কাছে কিছু খাবার চাইলেন, আমার নবীর কাছে কোনো খাবার নাই। এই যে আপনাদেরকে বারবার বলে নবীর কাছে কোনো খাবার নাই, আপনি কি একটিবার চিন্তা করেছেন রাহমাতুল লিল আলামিন, দু জাহানের চাবি যার কাছে, তিনি ক্ষুধার্তটা কেমন বড় কঠিন ব্যাপার। আল্লাহর নবীর কাছে কোনো খাবার নাই, আমার নবী, নবীজির বিবি সাহেবা আমাদের আম্মা জানদের কাছে পাঠালেন একই ঘটনা, কারো কাছে কোনো খাবার নাই। এবার ওই মুসাফির আবার নবীর সামনে আসলেন, আমার নবী আনসারী সাহাবীদেরকে বলছেন, তোমরা কেউ কি আমার এই মেহমানের মেহমানদারি করতে পারবে? একজন সাহাবী দাঁড়ালেন, দাঁড়ানোর পর বলে, হুজুর আমি পারবো। সাহাবী তাকে বাসায় নিয়ে গেলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী রে, বিবি ঘরের মধ্যে কি খাবার আছে? বলে, আমাদের ঘরে খাবার নাই, ছোট ছোট আমাদের 2টো বাচ্চা আছে, বাচ্চাদের রাতের খাবার আছে, শুধুমাত্র বাচ্চারা খেতে পারবে, সকালের কোনো খাবার নেই। বলে, চিন্তা করো না, বাতিটা নিভিয়ে দাও, সন্তানগুলোকে ঘুম পাড়িয়ে দাও, ওই শিশুদের খানাগুলো আল্লাহর নবীর মুসাফিরকে, আল্লাহর নবীর মেহমানকে খাইয়ে দাও। আল্লাহর নবীর মেহমান ওই মুসাফিরকে খানা খাওয়ালেন, বাতি বন্ধ করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমাইয়ে গেলেন। পরের দিন আমার নবীর দরবারে ওই মুসাফির এসে প্রশংসা করলেন, হুজুর আপনার আনসারী সাহাবী আমাকে বড় সুন্দর মেহমানদারি করেছে। আমার আল্লাহ অত্যন্ত আনন্দিত হয়ে জিবরাইল আমিনকে বলে, বন্ধুর দরবারে চলে যা, সূরা হাশরের 9 নম্বর আয়াত যখন আমার বন্ধুকে জানিয়ে দে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও বন্ধু, বন্ধুরে,
আপনার পাগলগুলো এত কেমনে পরীক্ষা দিতে পারে? সন্তানের জন্য খাবার রেখেছ, ওই সন্তানের খাবারগুলো সন্তানকে না দিয়ে আপনি নবীর মুসাফির, আপনি নবীর মেহমানকে খাইয়ে দিলেন। বন্ধু, আমি আজকে আয়াত নাযিল করলাম, নির্দিষ্ট এই সম্প্রদায় যারা নিজের চিন্তা না করে পরের চিন্তা করে, এদের জন্য কিয়ামতে আমি আল্লাহর কাছে উত্তম পুরস্কার। আর সুরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বেলায় উল্টো, আমরা আগে নিজেরটা খাই, তারপরে মানুষকে দেই। আনসারী সাহাবী, এগুলো আসলে এই ঘটনাগুলো আমরা বলি মোটামুটি কিছুটা ইমান নড়াচড়া হওয়ার জন্য। এগুলো আমরা পারবো না, এটা আমাদের পক্ষে পসিবল না, সম্ভব না। আল্লাহ আমাদেরকে এই সাহাবীদের জীবনীগুলো শুনে কিছুটা হলেও আমল করবার তৌফিক দান করুন। আরো জোরে বলুন না আমিন। আনসারী সাহাবীরা কেমন নবীকে ভালোবাসত, কেমন মুহাব্বত করত, আপনি অবাক হয়ে যাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো মোবাইলের যুগ, আমরা মিডিয়ার যুগ, আমরা কে কখন আছি আমরা লাইভ দেই, আসি না লাইভ অনুষ্ঠান। আমার বড় মজা লাগে। আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এই জগৎটা এমন কেন হলো কিছুই বুঝি না। আপনাদেরকে বলছি না, আমি আমাকে বলছি, আমার মতন আলেমের ভিতর এত কেমনে রিয়া ঢুকে গেল, এত কেমনে লৌকিকতা ঢুকে গেল। হুজুরের মোটরসাইকেলে করে রিসিভ করে, ওটাও লাইভ। কথা বলেন না কেন? আমি কি ভুল বললাম? শুধু বাকি আছে হুজুর বাজার করতেছে, ওটা লাইভ হওয়া। মানে হুজুর টমেটো কিনবে 10 টাকা করে, কোন দিন জানি ওটাও লাইভে চলে আসে। এই যে লৌকিকতা, এটা ইবাদতের বড় দুশমন, ইবাদতের বড় দুশমন। এজন্য আমি বলি, গেছে দিন ভালো, আসতেছে দিন কালো। সামনের দিনগুলো ভালো যাবে না, পিছনের দিনগুলো ভালো গেছে। পিছনের আলেমরা, আগের কালের আলেমরা পয়সার জন্য, রাসূলুল্লাহর দিদারের জন্য মাহফিল করছে। বর্তমান সমাজের আলেমরা পয়সা ইনকামের জন্য মাহফিল করছে। আমার ভাইয়েরা, আমি বারবার বলি, এ কারণে আপনারা অনেকেই জানেন, বড় বড় অনেক আলেম আমাকে আমার বিরুদ্ধাচরণ করে, বলো তুমি না নাও না নাও, আমাদের বিরোধিতা কেন করো? আমি বললাম, আমি আপনাদের নই, আমি আপনাদের কাজের বিরোধিতা করি। আপনাকে একটা মানুষ দাওয়াত দিবে কি বিয়াক্কেন, সে কি আপনাকে ন্যূনতম সম্মানী করবে না? আপনাকে কেন বলতে হচ্ছে আমাকে এত দিতে হবে, এত অ্যাডভান্স করতে হবে? তাহলে আপনার সাথে আর খারাপ মহিলার সাথে পার্থক্য কোথায়? হেদায়েত কিভাবে হবেন? এখন হেদায়েতের ওয়াজ নাই, মানুষের মধ্যে পরিবর্তনের কোনো ওয়াজ নাই। আজকে দেখেন, আমি গুনাহগার। এই একটি বছরে আমার মনে হয় আমি যদি অন্তত 70-80টা প্রোগ্রামে লকডাউনের মধ্যে করি, প্রতিটা প্রোগ্রামে যদি অন্তত 2-3জন করে দাড়িওয়ালা পাই, 50টা ধরলেও কয়টা দাড়িওয়ালা পেলাম বলেন তো? 100 থেকে 150। এক মাহফিলে তো 30 জন হাত তুলেছে। আমার ভাইয়েরা, এগুলো খেদমত। আজকে দেখেন, এই দাড়ি মুসলমানদের জন্য বড় প্রয়োজন হয়ে গেছে। এত আস্তে বললেন ঠিক, আরো জোরে বলেন না। আড়ঙ্গের মতন প্রতিষ্ঠান দাড়িওয়ালা হলে চাকরিতে নেয় না। মুসলমান যুবকদেরকে বলবো, প্রত্যেকে দাড়ি রাখো, ওরা ওয়ার্কার খুঁজে পাবে না। কথা বলেন। দাড়িওয়ালা যদি তারা রাখতে না পারে, তো তাদের তো মানুষ লাগবে। সব দাড়ি রাখেন, বাধ্য হয়ে তারা তাদের নীতি নৈতিকতাকে পরিবর্তন করতে বাধ্য হবে। আর এটা মুসলমান দেশ। এই দেশে বাঁচতে হলে, এই দেশে চলতে হলে ইসলামী নিয়ম মেনে চলতে হবে। এই দেশে ব্যবসা করতে হলে ইসলামী নিয়ম মেনে ব্যবসা করতে হবে। না হলে মুসলমান যুবকেরা জানে কিভাবে ব্যবসায়ীদেরকে পথে বসিয়ে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? মদুনাঘাটের পাঞ্জাবির দোকানের পাঞ্জাবি ভালো লাগে না, আমার যুবকের কাছে আড়ং থেকে কিনো। অন্যগুলার নাম এখনো নিলাম না। এতদিন পরে থলের বিড়াল বেরিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমি গুনাহগার, মাহফিলে মাহফিলে দাড়ি তোলাই, দাড়ি রাখার জন্য হাত তোলাই। অনেক আলেমরা পর্যন্ত কেউ কোনো খাম না, রাখিলে রাখিব না রাখিলে না। আরে বেয়াক্কল, তুই 5 ওয়াক্ত নামাজ পড়ি, একটা মানুষের দাড়ির কথা বলস না। এই দাড়ি রেখে ইমানটা যদি তার ঠিক থাকে, গলা মুখের মধ্যে যদি দাড়ি থাকে, কবরে গেলে আবার নবীর সুপারিশ পাবে। কবরে গেলে আবার নবীর সুপারিশ করবে। একটা সুন্নত তো আমার উম্মতের মুখের মধ্যে আছে। আমার ভাইয়েরা, এজন্য
আমি অনুরোধ করব অন্তত আমার সমাজের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এখনো যারা দাড়ি সম্পর্কে উদাসীন, আসুট আমরা রাসূলুল্লাহর প্রেমে দাড়িটুকু রেখে, আড়ং শুধু একটা ফ্লাশ হয়েছে এরকম অনেক দুশ্মনে ইসলাম আছে কিনা, আর রাসূলুল্লাহ আছে কিনা, সবাইকে আমরা শিক্ষা দেই, আমরা দাড়ি রাখবো, আমরা নামাজ পড়বো, এরপরে আমাদের হালাল রুজির চিন্তা করব। তোমরা যদি আমাদেরকে চাকরি দিতেই হয়, তোমরা যদি আমাদেরকে ব্যবহার করতে হয়, আমাদের নিয়ম মেনে করতে হবে। কথা বলে আমার কাছে বড় আশ্চর্য লেগেছে, যেই ছেলেটা লাইফ করেছে অসম্ভব সুন্দর লেগেছে। সে চাইলে দাড়িটা কেটে, তার রুটির দরকার, পেটের দরকার, ইনকামের দরকার, কিন্তু তার বক্তব্য হলো আমি আমার পেটের জন্য, রুজির জন্য আমি ক্লিন বিয়ার্ড করতে পারবো না, আমার নবীকে কষ্ট দিতে পারবো না। সামান্য একটা শিক্ষিত ছেলে, আমার মনে হয় সে এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করে নাই। এই রমজানের ফাঁকে সে কিছু টাকা ইনকাম করতে চেয়েছে হালাল রুজির জন্য, নিশ্চয়ই গরিব ঘরের ছেলে। তার মাথার মধ্যে যদি রাসূলুল্লাহর এতটুকুর প্রেম থাকে, আপনি দেখেন আমার মসজিদের মাশাআল্লাহ, আমি এখন আমাদের অনেক মসজিদে, আপনাদের তো একজনের নাম ধরলে পরে আপনাদের অ্যালার্জি বাড়ি যায়, এই জন্য আর বলতে পারতেছি না, অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি ক্লিন শেভ আছে কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের যারা সামনের কাতারে সবার মধ্যে দাঁড়িয়ে আছে, মসজিদের যারা খেদমত করে সবার মধ্যে দাঁড়িয়ে আছে, আমি যারা দোকানদারি, এখানে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছে, রমজানে আপনারা ছেলে রাখবেন, কর্মচারী রাখবেন, অথবা যাদেরকে রেখেছেন তাদের সবাইকে বলবেন, যাদেরকে নতুন করে রাখবেন দাড়িওয়ালা রাখবেন, যারা রেখেছেন দাড়ি নাই তাদেরকে বলবেন তুমি দাড়ি রাখো, তোমার আমি বেতন বাড়াই দিব। ফুসা কথা করে সুবহানাল্লাহ কমে যায়। রাসূলুল্লাহর সুন্নতকে আপনি মহাব্বত করলে আমি আর রিজিক দেয় কে? আরো জোরে বলেন। ওই আপনি কাপড় বেচে পয়সা কামান, এটা ভুল। আপনি যদি মুস্তাফার প্রেমটাকে মনের মধ্যে রাখতে পারেন, ঈমান ঠিক থাকে, আল্লাহ গায়েব থেকে কাস্টমার পাঠাই দেবে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে হিজরত করবেন। আল্লাহর নবীর মদিনার সাহাবীরা প্রতিদিন মদিনার সীমানার মধ্যে এসে সকালবেলায় এসে সারাদিন অপেক্ষা করে, বিকালবেলায় মন খারাপ করে চলে যায়। এইভাবে যেতে যেতে অনেক দিন হলো। আল্লাহর নবী যখন মদিনার জমিনের মধ্যে গেলেন, মদিনার মানুষ আত্মহারা হয়ে গেল। মুহাদ্দিসিনে কেরামরা বলছে মদিনার প্রতিটা বালিকণার মধ্যে আনন্দের জোয়ার ভেসে উঠল। আমি একটি ঘটনা বলার জন্য একটু পিছনে গেলাম। আল্লাহর নবীর একজন সাহাবী, ওনার নাম ছিল হযরতে তালহা ইবনে বারা। আল্লাহর নবী যখন মদিনার হিজরত করলেন, হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা বারবার আল্লাহর নবীর গা মোবারক, শরীর মোবারকের সাথে লাগার চেষ্টা করতেছেন। আল্লাহর নবী খেয়াল করলেন, আল্লাহর নবী বলে তালহা রে বেশি ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কলিজা কাটি দিব। আমার নবী পরীক্ষার জন্য বলে তোমার বাবা বারা কাফের? বলে হ্যাঁ। বলে বাবাকে মেরে আসতে পারবা? কথা নাই, দিছে দৌড়। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয় তালহা দাঁড়াও, আমি সম্পর্ক ভাঙার জন্য আসি নাই, সম্পর্ক জোড়া লাগার জন্য এসেছি। তোমাকে পরীক্ষা করলাম, তুমি পরীক্ষায় পাস। আমার ভাই বাবার অনেক পড়ে। আমার নবী মদিনার নবী তালহার ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পরে একদিন তালহাকে বলেন, তালহার পরিবারকে বলেন, এ তালহার পরিবার, আমার তালহা যখন ইন্তেকাল করবে, যে অবস্থায় ইন্তেকাল করে আমাকে ডাকবা। আমার ভাই বাবারা লম্বা ঘটনার সময় চলে যাচ্ছে। তালহা ইন্তেকালের মুহূর্তে, এখনই সাকারাত চলে আসছে, এখনই মারা যাবে। পরিবারের সবাইকে বলল সাবধান, আমার মৃত্যুর খবর আমার নবীকে দিবা না। বলে কারণ কি? বলে এই রাতে যদি আবার নবী আমার ঘরে আসতে চায়, মাঝখানে অনেকগুলো কাফেরদের বস্তি আছে, মুশরিকদের বস্তি আছে, আমার নবী এই রাতে কাফেরদের বস্তি ক্রস করে আসলে আমার নবীর জীবন হুমকির মুখে পড়ে যাবে। আমি চাই না আমাকে দেখার জন্য এসে মুস্তাফায়ে কায়নাত কোনো বিপদের মধ্যে পড়ুক। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জন্য রাসূল কোনো বিপদে পড়ুক, এটা আমি চাই না। হযরতে তালহা ইবনে বারা ইন্তেকাল করলেন।
তাড়াতাড়ি দাফন কাফন করলেন। পরের দিন সকালবেলায় খবর গেল, নবী আমার মনের মধ্যে কষ্ট পেলেন, তালহা তুই আমার এতটুকুন ভালোবাসিস। আমার নবী তালহার কবরে দাঁড়িয়ে দোয়া করলেন এইভাবে, আমার ভাই বাবার আল্লাহ নবী আল্লাহর দরবারে দোয়া করি, আর বারে নাহি আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার পাগল তালহা যেন তোমার সামনে এমন ভাবে যায় তুমি তাকে দেখে হাসো আর সে তোমাকে দেখে যেন হাসে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার তালহাকে যখন তুমি সামনে নিবা, তুমি তাকে দিয়ে দেখে হাসবা, সে তোমাকে দেখে যেন হাসে। কি মানি? অত্যন্ত আনন্দঘন মুহূর্তে যেন আমার তালহাকে তুমি রিসিভ করো। এ হল আনসারী সাহাবীদের প্রেম। আমার ভাই বাবারা, এই আনসারী সাহাবীদের ব্যাপারে মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস এসেছে, আমি দ্রুত বলতে হচ্ছে। মুসনাদে আনাস ইবনে মালিকের মধ্যে 13075 নম্বর হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال المهاجرون يا رسول الله ما راينا مثل قوم قدمنا عليهم احسن مواسة في قليل ولا احسن بذلالا في كثير। মুহাজির সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেন জানি মনে হয় আমাদের এই আনসারী সাহাবীদের ভাইদের মতো মানুষ পৃথিবীর জমিনে আর নাই। আনসারীদের মতো এত মুহাব্বতকারী বান্দা পৃথিবীর জমিনে নাই। আমার নবী বললেন কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা ক্ষেত খাওয়ার কাজ করে, আমরা একটু করে সাহায্য করি, কিন্তু যখন ক্ষেতের ফসল আসে তারা সমান ভাগে বন্টন করে, অর্ধেক আমাদেরকে দিয়ে দেয় আর অর্ধেক তারা রেখে দেয়। লম্বা কথা। আমার নবী বলেন, সাহাবী বলে, লাকাদ কাফাউনাল মাউনাতা ওয়া আশরাকুনা ফিল মাহরাই হাত্তা লাকাদ হাসিবনা আন ইয়াযহাবু বিল উজুরি কুল্লিহি ক্বালা লা আমানাস্তুম আলাইহি ওয়া দাআউতুমুল্লাহু লাহুম। হে রাসূল, আমাদের কেন জানি মনে হয় এই আনসারী সাহাবীরা আমাদেরকে যেভাবে সাহায্য করছে, হুজুর আমাদের আমল বুঝি সবগুলো নিয়ে যাবে। আমার নবী বলে, না না না, আমল নেওয়ার কোনো সুযোগ নাই। যতদিন তোমরা তাদেরকে ভালোবাসবা ততদিন আমার আল্লাহ তোমাদের উপর রহমত নাযিল করবেন। বোঝা যায় আমার নবী মুসলমান মুহাজির আনসারদের ভিতরে যে ভ্রাতৃত্ব বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, একজন আরেকজনকে ভালোবাসার যে নজির স্থাপন করে দিয়েছেন, ওটা যতদিন অটুট থাকবে মুসলিম জাতি শান্তিতে থাকবে। ওটার মধ্যে যদি ফাটল সৃষ্টি হয়, মুসলিম জাতির ঐক্য নষ্ট হয়ে মুসলমান মারামারি লাগবে। কথা বলেন আরো জোরে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবী সাহাবীদের মুহাজির এবং আনসারদের ভালোবাসার কথা বলেছেন, কিন্তু আমাদের মুসলমান সম্প্রদায়ের মধ্যে এখন দলে দলে বিভক্ত। কেউ খারেজি, কেউ শিয়া, কেউ রাফিজি, কেউ মুতাজিলা, আছে না নাই? এগুলো সবগুলো সাহাবী কেন্দ্রিক। সাবধান, সতর্ক। কে খারাপ ছিল, কে ভালো ছিল, ওটা আমার আলোচনার বিষয় না। আমাদের এই সমাজের 3 পুরুষের আগে কার সাথে কার দাঙ্গা ছিল, কার সাথে কার মামলা ছিল, কার সাথে কার হানাহানি মারামারি ছিল, ওটা চিন্তা করলে আমরা সমাজ চালাতে পারবো? কথা বলেন না। ওটা মুরব্বীদের মামলা, মুরব্বীদের কাছে চলে গেছে, আমরা সেদিকে যাব না। আমরা ভালোবেসে সামনের দিনটাকে সুন্দরভাবে পরিচালনা করব। ঠিক তেমনি ভাবে মুসলমান যদি কোরআন মানেন, মুসলমান যদি হাদিস মানেন, কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। সাহাবীদের মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে তাদের মামলা তাদের উপরে। আমরা আল্লাহর নবী, আওলাদ রাসূল এবং সাহাবীদেরকে সম্পূর্ণরূপে শতভাগ ভালোবাসার দরকার আছে কিনা? এবং এই সাহাবীদের বিরুদ্ধে যদি কেউ বলে, যেমন আপনি মুসলমান এই রশিদ বাড়ি বরিশচরে বসে আছেন, খেয়াল রাখবেন আমেরিকার কোন একটা মুসলমানকে যদি আঘাত করা হয়, আমার নবী বলে ওই আঘাত গোটা পৃথিবীর সকল মুসলমানের উপর পড়বে। আজকে যেই আল্লাহ সূর্য উঠাচ্ছেন, সূর্য ডুবাচ্ছেন, সেই আল্লাহর কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মুসলমান আর কয়দিন রাজনৈতিক বলয়ের দোহাই দিয়ে সেই সকল নাস্তিক, ওই সকল ধর্মত্যাগী মানুষের পক্ষ নিয়ে রাজনীতি করবেন, সমাজনীতি করবেন, রাষ্ট্রযন্ত্রের পক্ষে কথা বলবেন।
আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ যায়, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ যায়, আমার মা বোনের বুরকা হিসাবের বিরুদ্ধে যদি কেউ যায়, আমার সন্তান মাদ্রাসায় পড়বে, এই মাদ্রাসাতে হাদিস শরীফ শিক্ষা দিবে, এই হাদিসের বিরুদ্ধে যদি কেউ যায়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে ভারত, কে পাকিস্তান, কে আমেরিকা, কে শ্রীলঙ্কা, ওটা দেখার বিষয় না। আমরা আল্লাহর গোলামির জন্য, মুসলমান বদরে রক্ত দিয়েছে, উহুদ হুনাইনে রক্ত দিয়েছে, প্রয়োজন হলে আরো একটা বদর প্রাইম হবে, এরপরে কোরআনের বিরুদ্ধে আঙ্গুল তোলার সাহস কাউকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কোন সাহসে ভারতের হাইকোর্টে কোরআনের 26টা আয়াত নিয়ে রিট করা হলো? আমরা এই স্বাধীন সোনার বাংলার শান্তিপ্রিয় মুসলমান আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে জানতে চাই, আপনি সব সময় বলেন ভারত আমাদের প্রাণপ্রিয়তম বন্ধু, ভারত আমাদেরকে ভ্যাকসিনও দিয়েছে। আমার প্রশ্ন হলো, ভারত যদি আমার বন্ধু হয়, বন্ধুর মনে কষ্ট লাগলে বন্ধুর মনে কষ্ট লাগতে হবে, তাহলেই আসল বন্ধুর পরিচয় হবে। আর যদি বন্ধু আমার মাথার মধ্যে লবণ রেখে বড়ই খেতে চায়, আমিও জানি কিভাবে লবণটাকে ফেলে বন্ধুকে আবার ল্যাং মেরে মাটিতে ফেলে দিতে হয়। কথা বলেন। রশিদ বাড়ির যুবক সমাজ, আমরা সেদিন রসুলে পাকের ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করেছিল, ওই দিন যেইভাবে আমাদের ছোট্ট পরিসরে আমরা মদিনাঘাট চত্বরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের বহিঃপ্রকাশ হিসেবে আমাদের ছোট্ট আওয়াজ, ছোট্ট গলা, আমাদের আওয়াজ আমরা বহিঃপ্রকাশ করেছি। আমরা সেদিন প্রতিবাদ করেছি রাসূলুল্লাহর দুশমনদের বিরুদ্ধে। আবারও যদি ডাক আসে কোরআনের বিরুদ্ধচারীদের বিরুদ্ধে, আবারও যদি জিহাদের ঘোষণা আসে, আমরা প্রস্তুত আছি কিনা বলে? আশ্চর্য লাগে, শ্রীলঙ্কার রাষ্ট্রযন্ত্র মুসলমানদের পর্দা নিষিদ্ধ করেছে, মাদ্রাসা বন্ধ করার প্রস্তাব করেছে। ইতিহাস থেকে তোমরা মুছে যাবে। তোমাদের হিংসা হয় কেন প্রতিদিন গড়ে একজন মুসলমান ইসলাম কবুল করে বিধর্মী? এটা তোমাদের ব্যর্থতা, আমার নবীর সফলতা, মুসলমানদের সফলতা। মুসলমানরা হানাহানি দাঙ্গাবাজি চায় না, মুসলমান বাধ্য করে না কোনো কাজ করাকে। স্বাধীন চেতা, স্বাধীনভাবে মানুষকে বসবাস করার সুযোগ ইসলাম দিয়েছে। এই কারণে মানুষ যতদিন ইসলামকে গ্রহণ করে নাই ততদিন বোঝে নাই। যখনই তারা ইসলামের ব্যাপারে গবেষণা করা শুরু করেছে, তাদের মধ্যে ইসলামের প্রেম এসেছে, নিজ থেকে তারা মুসলমান হয়ে যাচ্ছে। কথা বলেন। আমরা দেখি বাংলাদেশে অনেক সম্প্রদায় আছে, আপনি যদি তাদেরকে প্রস্তাব দেন আমি কলমা পরিবর্তন করব, আপনাকে গাড়ি বাড়ি সবকিছু দিয়ে দিবে। কথা বলেন। ব্যবসা দিয়ে দিবে, যা লাগবে তা দিবে, কিন্তু এমন কোন নজির পাবেন না বিধর্মী থেকে মুসলমান হওয়ার প্রস্তাব দেওয়ার জন্য একটা চা খাওয়াইছে। কথা বলেন। যারা মুসলমান হচ্ছে নিজ উদ্যোগে স্বপ্রণোদিত ভাবে হচ্ছে, সুতরাং তোমাদের গা জ্বললেও কিচ্ছু করার নাই। এই জমিন মুসলমানের, আকাশ মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? ভারতের হাইকোর্ট, অনেকে বলবেন হুজুর এটা ভারতের বিষয় না, আর আমাদেরকে ফন্না ফরাইয়েন না। আমরা অনেক দিন এই ফন্না ফরাছি, আমাদেরকে আর ফন্না ফরাইয়েন না। আমার রাসূল পাক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে নমরুদটা দিল, ব্যাং একটু করে প্রস্রাব করেছে আগুনের মধ্যে। তো অন্য একটা প্রাণী বলে, কিরে তুই প্রস্রাব কেন করলি? বলে আমার প্রস্রাব তো পানি জাতীয়, যদি নিভে যায়। বলে নিভবে না তো তুই জানোস? বলে নিভবে না সেটা আমি জানি, তবে আমি নবীর পক্ষে ছিলাম, আমার জায়গায় আমি আমার সমর্থন জানিয়ে দিয়েছি। এজন্য অনেকে মনে করতে পারেন এটা ভারতের ব্যাপার না, এগুলো আন্তর্জাতিক চক্রান্ত। কোরআন আপনি দেখেন, প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থ বাংলাদেশে একরকম, ভারতে একরকম, পাকিস্তানে একরকম, আমেরিকায় একরকম। এদের ধর্মগ্রন্থের কোনো কুল কিনারা নেই। কথা বলুন না কেন? আমি কি ভুল বললাম? এক এক রকম এক একটা। পৃথিবীর জমিনে
এখনো পর্যন্ত ভেজাল মুক্ত, কারেকশন মুক্ত, সংশোধন মুক্ত, সংযোজন মুক্ত একটা কিতাব, ওটার নাম কোরআনুল কারীম। এটা অন্য কোন ধর্মের পক্ষে দেওয়া সম্ভব না। পারবে কোত্থেকে? অন্য ধর্মের লাইসেন্সই তো এখন আর নাই, বাতিল হয়ে গেছে। কথা বলেন না কেন? আর জোরে। মেট্রো গাড়ি যখন গ্রামে ঢুকতে যায় চুরি চামারি করে ঢুকতে হবে, গ্রাম গাড়ি যখন মেট্রোতে ঢুকতে যায় চুরি চামারি করে ঢুকতে হবে। রোড পারমিশন নাই, অন্য ধর্মের লাইসেন্স বাতিল। আমরা তাদেরকে বাধ্য করব না। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আমার আল্লাহর কাছে গ্রান্টেড অ্যাকসেপ্টেড ধর্ম হলো ইসলাম। সুতরাং এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে আমার বড় ভাই, কে আমার দলের নেতা, কে আমার দলের কর্মী, দেখার টাইম নাই। আমি আমার আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ইসলামী আন্দোলন বুঝার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন, আর মহাব্বতে বলেন আমিন। আমার ভাইয়েরা, সেদিন রাসূল পাকের ব্যঙ্গচিত্র কার্টুন প্রদর্শন করেছে। বিশ্ব থেকে যখন আন্দোলন শুরু হয়েছে, তারা তাদের অবস্থান বুঝতে পেরেছে। আমার ভাইয়েরা, আল্লাহর দোহাই দিয়ে কোনো বাহানা খুঁজবেন না। আল্লাহ, রাসূল, কোরআন, ইসলাম, এই চারটা বিষয় নিয়ে কেউ যদি মস্কারিও করে, তার সাথে মস্কারি করার টাইম নাই। কথা বলেন? তার সাথে মস্কারি করার টাইম নাই। এটা আমার কলিজা, রূহ। আমার বাবা যদি মেডিকেলে থাকে, আমার মন শান্তি লাগে না। আমার মেয়ে যদি অ্যাক্সিডেন্ট হয়, আমার চোখে পানি পড়ে, আমার শরীর কাঁপে। ঠিক এই চারটা বিষয় নিয়ে যদি কেউ কোনো বাজে মন্তব্য করে, মুসলমানের রক্ত যদি তোমার থাকে, তুমি ঘরে থাকতে পারবে না, নিজের জীবন বাঁচাতে পারবে না। সাইয়্যিদানা মাওলা আলীর মতন, হযরতে ফারুক আযমের মতন, আল্লাহর নবীর সাহাবীদের মতন নবীকে দেখে দেখে গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে। এরপরেও কোনো আফসোস নাই। মুস্তাফার প্রেমে আমরা জীবন দিয়েছি, আমরা শহীদ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আজকের মূল আলোচনা কি ছিল? মুহাজির এবং আনসার। মুহাজির সাহাবী যারা নবীর প্রেমে সব কোরবান করে চলে গেছে, আনসার সাহাবী যারা নবীর প্রেমে কোরবানি করে নিজেদের গুলা মুহাজিরদেরকে দিয়ে দিয়েছে। সুতরাং আমরা গরিব ধনী এই সমাজের মধ্যে বাস করি। আমরা চাইলে গরিব দূর হয়ে যাবে, সমাজের মধ্যে স্থিতিশীলতা আসবে, সবাই সমান হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে সমান হয়ে বাঁচার তৌফিক দান করুক। বিশেষ করে এই শাবানুল মুবারকের মধ্যে আজকে প্রথম জুমার রাত। এই জুমার রাতে এশারের নামাজ পড়ে 4 রাকাত নফল নামাজ যদি আপনারা আদায় করতে পারেন, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস প্রত্যেক রাকাতে, আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই বান্দাকে আল্লাহ একটি উমরা হজের সওয়াব দান করবেন। আজকে প্রথম জুমা, আপনারা 4 রাকাত নামাজ ইশারের নামাজের পরে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সবাইকে সামনে লাইলাতুল বারাত পর্যন্ত প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। ভাগ্য রজনী আপনারা রোজা রাখবেন, ইবাদত বন্দেগী করবেন, এটা আপনাদেরকে বলা লাগে না। আর আপনাদের প্রতি আরেকটি অনুরোধ, সেটা হচ্ছে আগামী বৃহস্পতিবার আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি গুনাগারের ছোট্ট যে মাদ্রাসাটি আছেন বাইজিদে, সেটার বার্ষিক মাহফিল আপনারা যারা যাবেন, যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি হয়তো ওখানে আমার বাড়ি ঘর নিয়ে হয়তো আপনাদের কোনো আপ্যায়ন করতে পারবো না, তারপরেও যাদের সুযোগ হয় আপনারা যাবেন, গিয়ে দেখে আসবেন, সাহস উৎসাহ দিবেন, সহযোগিতা করবেন। আল্লাহ যেন আমাদেরকে এই খেদমাতগুলোর মধ্যে শরীক শামিল হওয়ার তৌফিক নসিব করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।